গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 7টা 2, উঠেছি 6:45, ফ্রেশ হয়ে নিয়েছি। মোটরে জল পড়ছে তো, ফ্রেশ হয়ে নিয়েছি, চা বসিয়ে দিয়েছি, মোটর চলছিল। অফ করে দিলাম, জল ভর্তি হয়ে গেছে। চাটা দেখাই তোমাদেরকে। এই যে চাটা বসালাম, এখন দুধটা ফুটবে, তারপরে চাপাতি আর চিনি দেবো। এই যে চা বসাতে না বসাতে আদি উঠে গিয়েছে। আমি বিছানা ছেড়ে দিলে আদি আর ঘুমাবে না, বড় 15 থেকে 20 মিনিট, তার বেশি না। বাবা হাই করো, বাবা হাই করো তো, হাই করতে হাই করতে, এই দেখছে সবাই। আরে আরে আমার দিকে তাকাও। হাই কর দাও বাবা, আরে 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 গুড মর্নিং। হাই করে দাও, হাই 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 হাম্পা। কালকে আমার বোন বলছে কি, তুই এমন করে দিয়েছিস, ফোনটাকে ধরলে হাই আর হাম্পা দিয়ে দিচ্ছে। এখানে চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যতক্ষণ দুধটা গরম হচ্ছে তারপর আদিকে খাওয়াবো, ততক্ষণে বিছানাটা চট করে গুছিয়ে নিচ্ছি। আদি ওর বাবার কাছে রয়েছে, খেলছে। ওর বাবাও আজকে সকাল সকাল বেরোবে, একটা কাজে যাবে। এখন বাজে 7:30 মতো, ওর বাবা মনে হয় 8টার সময় করে বেরিয়ে যাবে। এতক্ষণ যাচ্ছিল না, যেই বাবা নতুন জামা পরে নিয়েছে, মানে ভালো জামা পরে নিয়েছে, সেই ব্যাস ছুটতে চলে গেল। এবার বাবু বাবু এবার নাচু করে দে তো, নাচু করে দে তো, নাচু করে দে। কত বাজারে কত? 80 টাকা? আমি তো রোগকালে তো 60 টাকা করে নিয়ে আসি। হ্যাঁ, বা হয়তো বৃষ্টি হয়েছে বলে 3-4 দিনের দামটা বেশি, তাও হতে পারে। আমি তো নিয়ে এসেছি সেই কবে, অনেক দিন ধরে। আমি 60 টাকা করে নিয়ে আসি। তা আর ওর বাবা তো খাচ্ছে না বলে বন্ধ করে দিলাম। সে লাস্ট যবে নিয়ে এসেছিলাম 60 টাকা করে নিয়ে এসেছিলাম। পেঁয়াজের চাহিদা আছে না।
স্কুল থেকে ফিরেই চেঞ্জ করেই উপরে ছাদে জামা কাপড় মিলতে যাব, সিঁড়িতে উঠতে উঠতে এত জোরে জল চলে এলো যে সব জামা কাপড় ভিজে গেল। এখন যদি আমি তুলতে যাই তাহলে আমিও পুরো ভিজে যাবো। ভিজেই যখন গেছে থাক, বৃষ্টিটা থামুক, তারপরে আবার প্রচুর জামা কাপড় ছিল, ওগুলো সব আধশোকাতো হয়েই ছিল, আবার ভিজে গেল। খুব বিরক্ত লাগছে। তো স্কুল থেকে এলাম, আর ঘরের অবস্থা দেখাই তোমাদেরকে। আজকে বেরোবার সময় তো একটু লেট হয়ে গেছিলো, তাই আর ক্যামেরা অন করিনি। তো কী অবস্থা দেখাই। যেভাবে আদি ফেলে গেছে সেইভাবেই আমি রেডি হয়েছি। ওই ঘরে আরও সব পড়েছিল, সেগুলো সব তুললাম বসে বসে। ওই যে সব এখনও পড়ে আছে দু এক। সাইকেলটা নিয়ে এখন, ওই সাইকেলে যে গান বাজছে ওটাতে ওর বেশি নেশা হয়ে গেছে। আর বাড়ি ঢুকতে একটু লেটও হলো, আসার সময় তেল ভরতে হলো। একটুও তেল ছিল না, মানে আমি তো চিন্তা করছিলাম যে স্কুল থেকে আর বাড়ি আসবে কিনা সেটাই চিন্তা করছিলাম। রাস্তাতে কোনো দোকানও আজকে খোলা পাইনি যে সেখান থেকে ওই বোতলের তেলগুলো কিনে নেব। তো ঠাকুরকে ডাকতে ডাকতে চলে এলাম। ওখানে পৌঁছে আবার হলো একটা গন্ডগোল, সেটা হচ্ছে ফোনপেতে টাকা যাচ্ছিল না। আবার কি করব, সেই কার্ডে পেমেন্ট করলাম, সেখানে খানিকটা লেট হয়ে গেল। তারপরে এতক্ষণে বাড়ি এলাম। এসে সমস্ত কিছু ঠিক করতে করতে, এই ফ্রেশ হতে হতে ওই কাদা, মানে এখন বর্ষাকাল তো কাদা ছিটে জামা কাপড়গুলো পরে না আর কিছু নাড়তে, মানে ঘরে ঢুকতে ইচ্ছে করে না। তো ওই জন্য আগে স্নানটা করে নিলাম। স্নানটা করে বেরিয়ে আমি ভাবছি যাই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এত জোরে হঠাৎ করে জল চলে এলো, সব ইচ্ছে গেল। কিছু করার নেই। যে জামা কাপড় সব চুপড়ি ভিজা হয়ে গেছে, সব এখন সিঁড়িতে দেব। আকাশটা দেখো, মেঘলা হয়ে আছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করো। এ মা দিল দেখো আর একটা ডান থেকে। কেমন হয়েছে? এখানে সন্ধেবেলাতে আদির বাবা ছিল, যেহেতু আদি ওর বাবার সাথে খেলা করছিল, তো ভাবলাম যে এই সময় একটু কাপড় যে কটা শুকিয়েছে সে কটা একটু হাতে হাতে গুছিয়ে নিই। তো যে গুছাচ্ছি, আর আদি সেই আমার কাছে আসবে, ওর বাবার কাছে থাকবে না। মানে এখন নিচে নেমে আর কি জামা কাপড়গুলো উল্টাল করবে আর কি, এই হচ্ছে ওর একমাত্র লক্ষ্য। তো সন্ধ্যের দিকে বাইরে বৃষ্টি হচ্ছিল, আর দিদি এসেছিলো। তো এই যে তার মধ্যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। দেখো আর কি করি। আদি আর আদি বাবা বসলো, এবার আদি তো সব জামা কাপড় সব দেখো আমার একটা করে নেবে আর একদম উল্টাল করে দেবে, এই তো ওর কাজ। এখানে স্লেটটা নিয়ে বসেছে আদির বাবা, ও এখন সেই
স্লেটে কি আঁকছে ওর পছন্দ হচ্ছে না, মানে বাবা হাম্বা এঁকে দিচ্ছিল মনে হয়, আর ওইটা ও আঁকতে পারছে না আর ও রেগে যাচ্ছে, আঁকতে পারছে না আর রেগে যাচ্ছে। দিয়ে সেই নিয়ে খানিক্ষণ হাসাহাসি হলো। তারপরে প্যান্টটা এবার পরবে, প্যান্টটা পরতে পারলো না। দেখো এখানে আদি বেসিনের কাছে যে টাওয়েলটা থাকে ওইটা নিয়েছে, দিয়ে দেখছে কী ব্যাপার এটা এইখানে কেন, ওখানে থাকে, দিয়ে ওখানে গিয়ে একবার চেক করে এলো ওটা ওখানে আছে কি না, দিয়ে ওখানে রাখতেও গেল, পারলো না, নিয়ে আবার ওটাকে ফেলে দিয়ে চলে এলো। অত উঁচুতে তো নাগাল পাবে না, দিয়ে ফেলে দিয়ে চলে এলো। যাই হোক, দেখলাম যে ওর মনে আছে যে কোন জিনিসটা কোথায় থাকে, এটাই ভালো লাগলো একটু। আর দেখো একবার করে গুছাচ্ছি আর একবার করে ওরকম ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করে দিচ্ছে, আবার গুছাচ্ছি আবার ওরকম করছে, কতবার যেরকম হলো। এবার ভাবলাম সব কিছু না গুছিয়ে আগে যেগুলো গুছিয়েছি সেগুলো আগে রেখে আসি, তারপরেই আবার নতুন গোছাবো। এবার আলমারিতে রেখে দেবো, যেটা যেখানে জিনিস রেখে দেবো। তো এখানে ভেবেছিলাম আলমারিটা একটু গুছিয়ে নিই, আদির বাবার কাছে রয়েছে, তো আদি তো কিছুতেই থাকবে না, সেই নিচে নেমে খেলবে আর নাহলে আমার কাছে আসবে। আর বৃষ্টির দিন বলেও একটু বেশি বিরক্ত হচ্ছে, যেহেতু বাইরে বেরোতে পারছে না, অন্য সময় একটু হয়তো সন্ধ্যের দিকে ওই বাড়ি যায়, এখন বৃষ্টির দিন বলে ওকে তো খুব বেরোনো হচ্ছে না, বিকালেও বেরোনো হচ্ছে না, ছাদেও যাওয়া হচ্ছে না বলে একটু বেশি বিরক্ত হচ্ছে, যেটা বুঝলাম। তো কিছু করার নেই, যতদিনে বৃষ্টি পড়ছে এখন এরকমই চলবে, তারপর ওকে আবার বের করবো আগের মতোই। তো চলো দেখতে থাকো, এগুলো সব রেখে দিই এখানে সাজিয়ে। তো এরপর আর তোমাদের সামনে আমার আসা হয়নি, কারণ আদি খুবই মানে আর কি ওই ঘ্যান ঘ্যান করছিল, হয়তো ঘুম চলে এসেছিলো নাকি জানি না, না খিদে পেয়েছিলো হয়তো, দিয়ে আমি ভাবলাম যে ওর হয়তো খিদে পেয়ে গেছে, তো চট করে, তো বেশি বাজেনি, তো চট করে ভাতটা মাখিয়ে ওকে খাওয়াতে গেলাম, তো ভাতটাও সেভাবে খুব একটা খেলো না, ওই ঘরে থেকে থেকেই মনে হয় ওর খুব বিরক্ত লাগছে, যার কারণে ও এতটা বিরক্ত হচ্ছে। তো ভাতটাও সেরকম একটা খেলো না, যেটুকু খেলো, তারপর ওকে নিয়ে বিছানায় ঢুকেছিলাম। তো বিছানায় ঢুকেছিলাম মনে হয় 9:30 বা 9:45, আর বিছানা থেকে বেরোলাম তখন মনে হয় 12:05 বা এরকম কিছু বাজছিল। তো মাঝখানে আর কোনো শ্যুট করা হয়নি, কী করেই বা করবো বুঝতেই পারছো। তো একদম দেখো তোমাদের সামনে আসবো গুড নাইট বলতে, কিছু করার নেই, কারণ আদি এতটাই বিরক্ত হচ্ছিল যে ওর কাছে ছিলাম, ওকে নিয়ে খেলাধুলা করলাম বিছানায় ঢুকে, তো ঘুম পাড়াবার চেষ্টা করলাম, তো ওই তো প্রায় 2 ঘন্টা পর ঘুমালো। আর থাকবে না এইভাবে, দেখতে পাচ্ছ শুধু আমার দিকে তাকাচ্ছে আর ছাদে দেখাচ্ছে, ছাদে যাবে। দেখো ও আমার কাছে এখন আসবে, তো সব ছেড়ে দিয়ে এখন ওকে নিলাম। তো একবার আমি নিচ্ছি, একবার ওর বাবাকে দিচ্ছি, বলছি কাজটা একটু করে নি ধরো, তো কিছুতেও থাকবে না, মানে ওইটাই মেন কারণ, একটু করে বেরোতে পারছে না, সারাদিন একটা বাচ্চা ছেলে ঘরে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। তো অনেক গল্প টল্প শোনাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাজ হলো না, দিয়ে অবশেষে ভাবলাম তাহলে হয়তো ওর আর ভালো লাগছে না, হয়তো ঘুম এসছে, তো তাড়াতাড়ি করে খাইয়ে দিই ঘুম পাড়াবো, তো কোথায় কোনো ঘুম টুম কিছুই আসেনি, ঘুম পাড়াতেও আমার প্রচুর সময় লেগে গেল, আর কোনো কাজও হয়নি কালকে, একদম ওকে ঘুম পাড়িয়ে বেরিয়ে আমি খেয়ে, ওর আদির বাবা যেমন কালকে নিজে নিয়ে খেয়ে নিয়েছিল, কিছু করার নেই, আমাকে আদি কিছুতেই ছাড়ছিল না। গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই, এখন বাজছে 12:04। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।